হ্যালো এভরিওয়ান, নিকিস ডেইলি স্টোরিতে সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আবারও নতুন একটা দিন, নতুন একটা ভিডিও তোমাদের সামনে নিয়ে চলে এসেছি। আর প্রায় ২ দিন ধরে ব্লগ করছি না। আবার ২ দিন পর ব্লগটা শুরু করলাম। একটু ব্যস্ত হয়েছিলাম। তো সেই কারণের জন্য ব্লগটা কন্টিনিউ করতে পারিনি। তো ২ দিন পর একটু কাজ-টাজ মিটে যাওয়ার পর এই এখন আবার ব্লগটা কন্টিনিউ করছি। তোমরা যারা আমার ব্লগ দেখছো বুঝতেই পারছো কি ব্যস্ততায় রয়েছি, অবশ্যই বুঝতে পারছো। তো চলো আজকে সারাদিনটা কী করি না করি অবশ্যই শেয়ার করব। এই ঘুম থেকে উঠেই ফোন হাতে নিয়ে গেলাম। এখনও বিছানা ঠিকঠাক করে তোলা হয়নি। বিছানাটা সুন্দর করে তুলবো। আর মা চলে গেছে সকাল সকাল বাজারে। তো দেখা যাক বাজার থেকে কী নিয়ে আসে। আর একঘেয়ে মাছ মাংস খেতে আর একদমই ভালো লাগছে না। মানে তোমরা তো দেখতেই পাচ্ছ যে কত রকম খাবার দিয়ে সমস্ত কিছু দিয়ে আমাকে সাজিয়ে দিচ্ছে সবাই। তো বাড়িতে ভাবছি একদম সিম্পল খাওয়া দাওয়া করবো। আর খুব সাবধানেও তো থাকতে হবে, তাই না? তো চলো, আর আজকে সারাদিন কী করি অবশ্যই শেয়ার করবো, কেমন? আসছি পরে। তোমাদেরকে তো বললাম যে মা বাজারে গিয়েছে। তো আমার আজকে একটু ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে। উঠেই দেখছি মা চলে গেছে বাজারে। তো বাবাকে জিজ্ঞেস করলাম। তো এদিকে বিছানাটা সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। আমাদের এদিকে প্রায় ঠান্ডা কমেই গেছে। তোমাদের কার কার কোথায় ঠান্ডা একটু কম আছে আমাকে একটু কমেন্ট করে জানিও। এম এই যে গরমকাল আসছে, আর আমাদের বাঙালিদের হচ্ছে গরমকাল এলেও সমস্যা, শীতকালেও সমস্যা, মানে সব কিছুতেই সমস্যা আর কি। কোনো কালই ভালো লাগে না আর কি। না, আমার বিশেষ করে গরমকাল ভালো লাগে, আমার শীতকাল একদম ভালো লাগে না। তার কারণ শীতকালে আমি ভীষণ ভুগি, আমার ভীষণ ঠান্ডা লাগে, গলায় ইনফেকশনও হয়ে যায়। এই নিয়ে আমি ভীষণ টেনশনে থাকি। কিন্তু আমার গরমকালে কোনো সমস্যাই হয় না। গরমকালে আমি বিন্দাস কাটিয়ে দিই। তো যাই হোক, অনেক গল্পই করছি। করতে করতে দেখো বিছানাটা একদম সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। তো দেখা যাক যে বিছানা গোছাতে গোছাতে মা চলে আসে নাকি বাজার থেকে, তাহলে একবারই চাটা খেয়ে নেব। বিছানাপত্র সুন্দর করে গুছিয়ে নিয়েই বসেছিলাম। বসে বসে ভিডিও এডিট করছিলাম। তো সেই মুহূর্তেই মা চলে এসেছে। তো আমি বললাম, আমি চা করবো? মা বলল, না আমি চা করছি। তো যাই হোক, মা চা করে নিয়ে এসছে, একসাথে বসে চাটা খেয়ে নিচ্ছি। এই সকালবেলার চাটা আমি আর মা এরকমভাবে বসেই খাই। হ্যাঁ, বাবাও মাঝে মাঝে খায়, কিন্তু সবসময় খায় না। তো দেখা যায় সকালবেলায় কী রান্না করা যায়, মাকে এটাই বলছিলাম। তো সবার ডিসিশন শুনেই সকালবেলা রান্না হবে আলুর তরকারি, মানে আর কি কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে, আর তার সাথে হবে গরম গরম রুটি। এই যে সকালবেলা এই খাবারের কম্বিনেশনটা ভীষণই ভালো লাগে। আমার তো ভীষণই ভালো লাগে। মাঝে মাঝে আলুর দমও ভালো লাগে। কিন্তু সবসময় মানে ওই রিস্ক খাবারটা সকালবেলা না খাওয়াটাই আমি মনে করি ভালো। এরকম সাদামাটা আলুর তরকারি তার সাথে রুটি, এই ধরনের খাবারটাই ভালো। কিন্তু তার সাথে যখন বাঙালির একটা মিষ্টি পড়ে যায় পাতে, তখন সেটা আর হেলদি বা মানে কি বলবো, সেটা আর থাকে না। তো যাই হোক, এদিকে সমস্ত আলুগুলো কেটে নিচ্ছি। আমি আগে তরকারিটা বসিয়ে তারপরে আটাটা মাখবো। তা মাকে বললাম, তুমি অনেক কাছাকাছি ভিজিয়েছো, ওই সমস্ত কাজগুলো তুমি করতে থাকো, আমি এদিকে রান্নায় ঢুকে যাচ্ছি, সমস্যা কী আছে? তো মা বলছে, না সামনে এত বড় একটা অনুষ্ঠান, তুই আর রান্নাঘরে ঢুকবি না। তা আমি ওকে বললাম, দেখো এরকম কোনো ব্যাপার নয়, আম, সুবিধা অসুবিধা বুঝে সমস্ত কিছু কাজ করতে হয় আমি মনে করি। তো এদিকে তুমি এতগুলো কাছাকাছি করছো, তারপরে এসে রান্না করব, এটা তো একটা ভাবার বিষয় না? শরীরটা তো সবার এক যায় না। তো যাই হোক, এই দেখো কথায় কথায় তেলটা গরম হয়ে গেছে। কালো জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আমি আলুগুলো দিয়ে দিয়েছি। আর তোমরা কিছু দেখতে পাচ্ছ না, রোদের রিফ্লেক্স হচ্ছে কড়াইয়ের মধ্যে, সেই কারণে আলুটা একটুখানি কেমন একটা সাদাটে হচ্ছে। তো এদিকে দেখো আলুটা প্রায় ভাজা ভাজা হয়ে গেছে। নুন আর হলুদ দিয়ে আমি আরেকটু ভাজা ভাজা করে নেবো, খুব কড়া ভাজবো না। এই আলুর চচ্চড়িটা না একটু কড়া ভাজলে ভালো লাগে না। তো যাই হোক, ওদিকে আলুটা ভাজা ভাজা হতে হতেই আমি জল দিয়ে দিলাম। এরপর আটাটা মেখে নেব। অল্প একটু জল দেবো, কারণ নতুন আলু তো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, অসুবিধা হওয়ার কথা নয় আর কি। ওদিকে দেখো আলুর তরকারিটা আরেকটা গ্যাসে বসিয়ে আমি ওই আরেকটা গ্যাসে তাওয়া বসিয়ে দিয়েছি, তাহলে ঝটফট করে হয়ে যাবে। ওদিকে আটাটা আগেই মেখে রেখেছিলাম, দিয়ে তারপরে এবার একদম বেলছি আর গরম গরম রুটিগুলো ভেজে নিচ্ছি। সবাইকে বলা হচ্ছে গরম গরম রুটি ভাজি, এই মুহূর্তেই খেয়ে নাও। বাবা দেখো আবার বাজার চলে গেছে। তা কী করা যাবে, হটপটের মধ্যেই রুটিগুলো রাখতে হবে, কিছু করার নেই। কিন্তু আমার তো জোর খিদে পেয়ে গেছে, আমি বলেছি, দেখো কেউ লেট করে খাবে তো খাও, আমি কিন্তু খেয়ে নেব। ওদিকে মাকে রুটি খাওয়ার কথা বললাম, আর মা বললো, না আমি রুটি খাবো না, আমার জন্যে মোটামুটি দু তিনটে ডিম সিদ্ধ বসা, আমি ওটাই খেয়ে নেব, ওটাই আমার সকালের জলখাবার হয়ে যাবে। তো যাই হোক, মায়ের জন্যে পরবর্তীকালে আমি
ডিম সিদ্ধ বসিয়েছিলাম, সেটা আর তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। আর দেখো রুটিগুলো একদম গরম গরম চেকে নিচ্ছি। আর রুটি না আমার না ফুললে একদম ভালো লাগে না, মনে হয় যেন রুটি মানে খাওয়ার মতন যোগ্যই নয় আর কি। তো যাই হোক, এদিকে গরম গরম একদম রুটিগুলো ছেঁকে নিচ্ছি। রুটি ছেঁকে থালায় বেড়ে একদম খাবার রেডি। রুটি নিয়েছি, তার সাথে আলুর তরকারি আর একটা মিষ্টি। তোমাদেরকে আগেই বললাম যে সকালবেলা যদি এরকম একটা রসগোল্লা নেওয়া হয়, ব্যাস ওখানেই হেলদি খাবারটা শেষ। এম, তো আমি পুরোটা খাইনি, আমি অর্ধেকটা খেয়েছি আর বাবাকে অর্ধেকটা দিয়েছি। আমি কোনোদিনই পুরো মিষ্টি, একটা গোটা মিষ্টি আমি কখনোই খেতে পারি না আর কি, খুব কম। হয়তো খুব মন চাইলো তখন হয়তো খেয়ে নিলাম, বাট এমনি সময় আমি গোটা মিষ্টি একদমই খেতে পারি না। তো ওদিকে মাকে বললাম ডিম সিদ্ধটা হয়ে গেছে, তুমি একটু অফ করে দাও। সকালের খাওয়া দাওয়া করে বসে গেছি দুপুরের সবজি কাটতে। ওই দেখো আমাদের বিস্কুট এত ন্যাওটা হয়েছে, মানে কী যে বলবো আর, মানে ভীষণ ন্যাওটা হয়েছে। ওই ঘরে আমি বসে বসে ফোন ঘাঁটছিলাম খাওয়া দাওয়ার পর। এটা তো অনেকক্ষণ পর আবার ভিডিও তোমাদের সামনে এলাম। তো পাশে ঘুমিয়েছিল, যেই উঠে আমি চলে এসেছি ব্যাস, দিদি কোথায় গেল, উঠে চলে এলো, এসে দেখছে যে আমি বারান্দায় সবজি কাটছি, ওই দেখো বসে বসে এবার চাটুবুড়ি করছে। ভীষণ শান্ত। আর ওদেরকে নিয়েই আমাদের সারা দিনটা কেটে যায় কীভাবে, সেটা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তোমাদের যাদের যাদের বাড়িতে এরকম পশু রয়েছে তোমরা হয়তো বুঝতে পারবে যে কীভাবে ওদেরকে নিয়ে দিন কেটে যায়। তো যাই হোক, এই দেখো এদিকে সবজিগুলো কেটে নিচ্ছি। আজকে রান্না হবে ফুলকপি আলু দিয়ে কাতলা মাছ, তার সাথে হবে হচ্ছে সমস্ত সবজি দিয়ে একদম পালং শাক। আমার না জানি না কেন মনে হয় যে অনেক বেশি রান্না করলে রান্নাটা খুব একটা ভালো আমি করতে পারি না, কিন্তু অল্প রান্না আমি ভীষণ ভালো করতে পারি। মানে অল্প সবজি বলো, অল্প মাছ মাংস যাই বলো না কেন, আমার মনে হয় যেন অল্প রান্নাতে আমি টেস্ট আরও বেশি আনতে পারি আর কি। এদিকে সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি, আর আগের দিনের 2 পিস মাছ ছিল নুন হলুদ মাখানো, সেটাও ফ্রিজ থেকে বার করে নিয়েছি। তো সবার ফার্স্টে আমি পালং শাকটা করে নেবো, মাছটা সবার লাস্টেই করব। পালং শাক তো কম বেশি তোমরা সবাই রান্না করতে জানো, তাও তোমাদেরকে একবার বলে দিই। দেখো কড়াইটা গরম হয়ে গেছে, তার মধ্যে অল্প একটু সর্ষের তেল দিয়েছি। খুব বেশি সর্ষের তেল বা তেল আমি ইউজ করি না রান্নায়, খুব কম। মানে খুব যদি মানে অনুষ্ঠানে রান্না হয় বা সবাই মিলে খাবে, তাহলে টেস্টের জন্য তো একটু, হ্যাঁ এটা আমার ভুল বলা হলো যে তেল দিলেই যে সবসময় রান্না ভালো হবে, এটা কখনোই নয়। রান্নাটা সবসময় কষানোর উপর বা মশলাটা কত পরিমাণে দিচ্ছ সেই অনুযায়ী রান্নাটা ভালো হয়। তোমরা কি বলো অবশ্যই জানিও। এদিকে রান্না করতে করতে দেখো আমাদের বিস্কুট ম্যাও ম্যাও করে যাচ্ছে, ওর ভীষণভাবে খিদে পেয়ে গেছে। আর মাছ এখনও সিদ্ধ হয়নি, আমি বললাম ওখানে বসো চটের মধ্যে, তোমাকে মাছ সিদ্ধ করে আমি দিচ্ছি। তো এই দেখো পালং শাকের কুমড়োটা আগে ভেজে নিলাম হালকাভাবে। কুমড়োটা সব সবজির সাথে ভাজলে না কুমড়োটা আর খুঁজে পাওয়া যায় না, এই আর কি। তো পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে সমস্ত সবজিগুলো দিয়ে আমি ভেজে নিচ্ছি। হালকা হাতে ভেজে নিতে হবে, তারপরে নুন হলুদ দিয়ে নেব, দিয়েই পালং শাকটা দিয়ে নেব। আমি এইভাবেই রান্না করে থাকি, খুব বেশি যে মশলাপাতি দিই তাও নয়। হ্যাঁ, বড়িটা খুব একটা খেতে চাইছে না আমাদের বাড়িতে কেউ, ওই জন্য বড়িটা আর দেওয়া হলো না। বড়ি দিলেই যে পালং শাক স্বাদ হয় সেটাও নয়, খেতে ভালো লাগে তাই দেওয়া আর কি। তো এদিকে নুন হলুদ জিরের গুঁড়ো একটু সামান্য লঙ্কার গুঁড়ো দিয়েছি কালারটা ব্যালেন্স করার জন্যে। তো দেখো সমস্ত কিছু ভাজা হয়ে যাওয়ার পর আমি দিয়ে দিলাম জল। অল্পই জল দিয়েছি কারণ পালং শাক থেকে ভীষণভাবে জল বেরোয়। তো ওই জলেই সমস্ত সবজিগুলো সিদ্ধ হয়ে যাবে আশা করি। রান্না করতে করতেই চলে এসছে জিও মার্ট থেকে কয়েকটা জিনিস অর্ডার করেছিলাম রান্না করতে করতেই। তো দেখা যাক কী কী এসছে, চলো খুলে নিই। দিয়েছিলাম বিস্কুট, মায়ের ওটস বিস্কুট, আর তার সাথে বাবার টপ গোল্ড, বাবা ভীষণ ভালোবাসে। আর একটু আটা দরকার ছিল, আটাও অর্ডার করে নিয়েছিলাম। তো পার্সেলটা খুলেই আবারও রান্নাঘরে চলে এলাম। আসার পর দেখতে পাচ্ছি যে একদম পালং শাকটা রেডি হয়ে গেছে। একটু ভাজা মশলা, একটু মিষ্টি দিয়ে নিলাম। এইভাবেই পালং শাকটা আমি রান্না করে নিই। আমার ভীষণ ভালো লাগে এই ভাজা মশলার গন্ধটা পালং শাকে যখন মানে গন্ধটা বেরোয় না, ভীষণ ভালো লাগে। তো যাই হোক রান্না হয়ে গেছে পালং শাকটা, আমি এরপর বাটির মধ্যে সুন্দর করে নামিয়ে নেব। এরকম এক বাটি সবজি হলে পরে আর কিছুই লাগে না। আমার তো ভীষণ ভালো লাগে এরকম পালং শাক শুধু শুধু খেতে। তো ওদিকে পালং শাকটা নামিয়ে আমি আবারও কড়াইটা পরিষ্কার করে ধুয়ে তেল দিয়ে নিলাম। দিয়ে এরপর মাছটাকে ভেজে নেব, ফুলকপি আলু দিয়ে ঝোল বানিয়ে নেব। এই তো শীতকাল প্রায় চলেই গেল, মানে আর ফুলকপি খাওয়া হবে না।
ওই দেখো ডিম সিদ্ধ আমি করে রেখে দিয়েছি, মা কখন খাবে আমি জানি না। এদিকে আমার রান্না তো প্রায় হতেই চললো, তোমাদেরকে বললাম ডিম সিদ্ধ বসিয়েছিলাম। আর এদিকে এই মাছটাকে উল্টানোর সময় আমি বুঝতে পারিনি যে খুন্তির মধ্যে জল ছিল, আর মানে ছ্যাক করে উঠেছে। আমি তো বীভৎস ভয় পেয়ে গেছি, মুখটা সামনেই ছিল। আর মা চিৎকার করে উঠেছে, হ্যাঁ বারবার বলছি যে সাবধানে কাজ কর, সাবধানে কাজ কর। দেখো কত সাবধানে কাজ করব, কি করে বুঝবো যে ওরকম খুন্তির মধ্যে জলটা এক ফোঁটা কড়াইয়ের মধ্যে পড়েছে আর এরকম হবে। মানে যাই হোক, এটা মানে এখনই একটা বিপদ ঘটেই যেত আর কি। তো মাছটাকে ভেজে তুলে রেখে আমি কড়াইয়ের মধ্যে আর একটু তেল দিয়ে আমি জিরে দিয়ে দিলাম, গোটা জিরে দিয়ে ফুলকপি আলুটা সুন্দর করে ভেজে নিচ্ছি। সমস্ত মশলা দিয়ে ফুলকপি আলুটা কষিয়ে আমি জল দিয়ে দিয়েছিলাম, প্রায় সিদ্ধই হয়ে গেছে। ভাবছি এরপর মাছটা দিয়ে নেব। রান্নাবান্না করেই চলে এলাম স্নান করে, না অনেকক্ষণ পরেই স্নান করেছি। রান্না করে একটু বসে ফোন টোন ঘাঁটছিলাম, তো স্নান করে নিলাম। এখন ঘড়িতে প্রায় বাজে 2:30। তো মা ওদিকে একদম পুজো ফুজো দিয়ে রেডি। মা বলল তাড়াতাড়ি স্নান করে আয়, খেয়ে নেব। তো যাই হোক, এখনও গায়ে ক্রিম মাখতে হচ্ছে, এমনই ওয়েদার রয়েছে। ফাল্গুন মাস তো আরও বেশি মানে টানবে আর কি, তো ক্রিম তো মাখতেই হবে। তো দেখো একদম রেডি হয়ে গেছি। তো চলো দুপুরবেলায় খাবারটা মা একদম রেডি করে দিয়েছে। দেখো ভাত, তার সাথে শিম টমেটো আলু দিয়ে একটা সেদ্ধ মাখা, আর যা রান্না করেছি দেখতেই পেলে, কাতলা মাছ ফুলকপি আলু দিয়ে, তার সাথে পালং শাক। এই তো আজকে দুপুরের মেনু। আর আমার এই শিম টমেটো আর আলু সিদ্ধ মাখাটা ভীষণ ভালো লাগে গরম ভাতে খেতে। তোমাদের কার কার এরকম সিদ্ধ মাখা খেতে ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তো। তো চলো দুপুরবেলার খাওয়া দাওয়াটা করে নিই, পরে আসছি কেমন। খাওয়া দাওয়া করেই চোখে পড়লো যে ঝুড়িতে পেয়ারাগুলো কেমন যেন হলুদ হয়ে যাচ্ছে। তো আমিও একটু খাই, আর ভাইকেই ভাবছি একটু কেটে দেবো, কারণ ভাইয়ের শরীরটা ভালো নেই, মুখে কোনো টেস্ট পাচ্ছে না। তো পেয়ারা খেলে আমি শুনেছি যে মুখে স্বাদ আনে আর কি। তো যাই হোক, এদিকে পেয়ারাটা সুন্দর করে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি, আর একটু সাথে বিট নুন। আমি তো এর মধ্যে উপর দিয়ে একটুখানি সামান্য লঙ্কার গুঁড়োও ছিটিয়ে নিই, আমার ওই টেস্ট মানে ভালো আনার জন্যে আর কি। তো যাই হোক, ভাই যেহেতু খাবে না, একটু বিট নুনই দিয়ে নিলাম। আর বাইরে এখনও রোদ রয়েছে, আমি দেখা যাক একটু রোদে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু পেয়ারাটা খাই, তারপরে এসে নেয় শোবো। খাওয়া দাওয়া করেই শুতে ভালো লাগে না। তো বেশ রোদ রয়েছে, মানে আর কি সূর্য ডোবার পালা এখন, তো সেই রোদটাই একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে নিচ্ছি। তো মা ওদিকে শুয়ে পড়েছে, মা বলছে আমি আর পাচ্ছি না, কারণ অনেক খাটাখাটনি মায়ের গিয়েছে আজকে। মানে কাছাকাছি করলে বিভৎস খাটাখাটনি হয়ে যায়, তাই না। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। এখন ঘড়িতে প্রায় বাজে 7টা, আর ঘুমাচ্ছিলাম, চোখ মুখ দেখে বুঝতেই পারছো। দুপুরবেলা একটা জম্পেস করে ঘুম দিয়েছি। আর এখন সন্ধেবেলা বাবা চা করে নিয়ে এসছে, তার সাথে কী নিয়ে এসছে চলো এক ঝলক দেখাই। আর এই মাত্র ভাই গেল সিঙ্গাড়া আনতে, বললাম বাইরের খাবার খাবো না, কিন্তু সেই বাইরের খাবারই খাওয়া হয়ে যাচ্ছে কোনো না কোনোভাবে। ওই যে আমাদের দেখো বিস্কুট কি দুষ্টু করছে, দেখেছো? বিস্কুট এই যে, এই যে এই নে। তা মাকে কেমন দেখতে লাগছে, সব ঘুমাচ্ছিলাম আমরা। তা বাবা ডাক দিল যে সন্ধ্যা হয়ে গেছে, তাড়াতাড়ি ওঠ একটু চা খা। মা তো আবার সন্ধ্যা দেবে আর কি। তো চলো চা খাই আমরা, কেমন। আর এই দেখো চা খাচ্ছি, আর আমাদের বিস্কুট বসে আছে, ম্যাও ম্যাও করে যাচ্ছে। তো ওর তো খিদে পেয়ে গেছে, বাবা ওদিকে ডাকছে, ওদিকেই তাকিয়ে আছে। ওর তো নজর যে বাবা ডাকছে ওটাই, দেখো জোর খাটাচ্ছে মায়ের সাথে। তো খাবে বলেই ওরকম করছে। আর তোমাদেরকে সকালবেলাই বলছিলাম যে ওদেরকে নিয়ে আমাদের সারাদিনটা কীভাবে কেটে যায়, মানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। যাক, ওরা তো অবলা জীব, তাই না। ওদেরকে খেতে না দিলে কি করে হবে, কে দেবে, কারা দেবে। হ্যালো এভরিওয়ান, আমরা অনেকক্ষণ পর চলে এলাম। এখন ঘড়িতে প্রায় বাজে 9টা। একটু বসে মায়ের সাথে গল্প টল্প করছিলাম। আর তো বেশি দিন নেই, যতক্ষণ পারি মায়ের সাথে একটুখানি বসে টাইম স্পেস করাটা খুব প্রয়োজন আর কি, অনেক সময় কাটানোটা। তো এখন মনে হলো একটুখানি চিকেন ফ্রিজে ছিল, তো ভাবছি একটু চিকেন কষা করবো একটু ঝালঝাল করে, ওটা দিয়ে একটু রাতের বেলা গরম গরম ভাত খাবো। তো এরকম কড়াই বসে গেছে, ওদিকে চিকেন টিকেন সমস্ত কিছু ধুয়ে একদম রেডি করে দিয়েছি। তো চলো ঝটপট করে রান্না করে নিই। আর চিকেন কী রেসিপি দেখাবো, তোমরা মোটামুটি সবাই জানো চিকেন রান্নাটা। তো চলো আসছি পরে। আমার কাজ হচ্ছে উঠলো তো কটক যায়। দেখো এখন ঘড়িতে 9টা বাজে, আর আমি রান্না করতে বসে গেছি চিকেন। মা সেটাই বলছে, তুই যদি মনে করতি রান্না করবি তাহলে আগে থেকেই করতে পারতি, এখন 9টা বাজে।
ভাবলাম দেখো খাই 10টার সময়, রান্না করতে নিশ্চয়ই লাগবে না 2 ঘন্টা। তো চিকেন রান্না করছি, সমস্ত মশলাপাতি একদম করে নিলাম ঝাঁকাঝাঁক করে। আর ওদিকে 1 পিস মতন আলু কেটেছি, 4 পিস করে নিয়েছি, ব্যাস এটাই আর কি। তো সমস্ত মশলা একেবারে কষিয়ে আমি চিকেনটা রান্না করবো আজকে অন্যরকমভাবে। আমি এর আগের দিন দিদার বাড়িতে রান্না করেছিলাম। এত সুন্দর হয়েছিল মানে তোমাদেরকে বলে বোঝাতে পারব না। মানে একদম ন্যাচারালভাবে রান্না করেছিলাম, যে খুব হেভি কিছু দিয়ে বা আম মানে খুব বেশি যে আহামরি কিছু দিয়ে তো ওরকমভাবে রান্না করিনি। কিন্তু সুন্দর করেছিলাম। বেশ ভালো হয়েছিল খেতে। তো আজকেই সেইভাবেই রান্নাটা করে নিচ্ছি। তো আমার মনে হলো যে ফ্রিজে চিকেনটা রয়েছে, আর কদিনই বা চিকেনটা রাখবো। বেশি চিকেন রাখা যায় না বেশিদিন আর কি। এদিকে গল্পে, গল্পে রান্নাও কমপ্লিট হয়ে গেছিলো। তারপরে দেখো খাবারটা মা সুন্দর করে বেরিয়ে নিয়েছে। আলু ভাতে তার সাথে চিকেন কষা। এই আলু ভাতেটা ভাইয়ের জন্য মাখা হয়েছিল। তো সেখান থেকেই অল্প একটু নিয়েছি। সাথে মাকেও অল্প একটু দিয়েছি। তো মা বলল, "আমি একটু আলু ঝোল দিয়ে খাবো আজকে।" মাকে বললাম, "এটা একদম ঝাল, ঝালভাবে রান্না করেছি। দেখো না খেয়ে কেমন লাগে?" তো মা বলল, "ঠিক আছে দে, একটু আলু ঝোল দিয়েই আজকে খাবো।" তো চলো, মায়ের যখন মন চেয়েছে, মার যখন মন চায় তখন তো খেতেই হবে, তাই না? তো চলো খাওয়া-দাওয়া করে নিই, শুতে হবে, ভালো লাগছে না আর। দেখতেই পেলে যে রাতে খাওয়া-দাওয়া করলাম। জমিয়ে একদম কষা, কষা মাংস দিয়ে ভাত-টাত খাওয়া খাওয়া হয়ে গেছে। তো এখন মশারির তলায় বসে পড়েছি। আর আমাদের বিস্কুটও দেখো, এই দেখো আমাদের বিস্কুট ঘুমাচ্ছে। ওইকো বলো আমি ঘুমাচ্ছি, বলে দাও, বলে দাও। তো ও ঘুমাচ্ছে, মাও ঘুমাতে চলে আসবে এখন, আর ঘুমিয়ে পড়বো। ভীষণ ঘুম, চোখ দেখে বুঝতে পারছো এখন ঘড়িতে প্রায় বাজে 10:30, 10টা না, 11:15 মতন। তো ঘুমিয়ে পড়বো। তো চলো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবে। চ্যানেলটির পাশে থাকার জন্যে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আগামীকাল নতুন একটি ভিডিও নিয়ে চলে আসবো। আর আগামীকাল ভিডিওটা খুব ভালো হবে, হতে চলেছে। তো কী হতে চলেছে দেখার জন্য, ওয়েট করার জন্যে আমার চ্যানেলটির পাশে থাকতে হবে। অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। নতুন নতুন ব্লগ আসছে আর কি সামনে। তো আজ আসি, আগামীকাল ব্লগের জন্য ওয়েট করো। টাটা সবাইকে, সুস্থ থেকো, ভালো থেকো।